আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাতের অনুষ্ঠান রয়েছে যে আমরা যাকা এই বিষয় নিয়ে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। আর যাকা বিষয়ে আলোচনা করার আগে আমি অনুরোধ করছি যারা শ্রোতা যারা শুনছেন তাদেরকে মনোযোগ দেওয়ার জন্য, কারণ এটি হিসাব নিকাশের বিষয়। যাদের কাছে কলম আছে, কাগজ আছে, সেটি থাকলে আরো উত্তম এবং খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আরেকটি জিনিস আমি বলবো যে জিনিসটি অনেক কঠিন, ভালোভাবে না বুঝলে এটি বোঝা যাবে না। আর বাংলাদেশে তেমন ভালো কোনো কিতাবাদি নাই যেভাবে আপনি শুদ্ধভাবে যাকাত আদায়ের জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন। সুতরাং সবাইকে মুক্ত মন নিয়ে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সহিহ হাদিসের আলোকে যাকাতের মাসায়েল শিখার আহ্বান জানাচ্ছি। এটি হচ্ছে ইসলামের একটি রকন। একে তৃতীয় নাম্বার রকন বলা হয়। পবিত্র কোরআনে নামাজ, as-সালাহ এবং az-যাকা পাশাপাশি উল্লেখ করা হয়েছে। এখন আসুন এই সম্পর্কে আমরা শিখে নেই। প্রথমেই আমি সবার খেদমতে কিছু জিনিস বলতে চাই যে কেন আমাদের মাঝে যাকাতের জ্ঞান খুব কম, এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই তিন দেশের মানুষের ভিতরে যাকাতের উপর তাদের জ্ঞান খুবই কম। জনসাধারণের ভিতরে দেখা যায় যে যাকাত বিষয়টা তারা নিজেরা কেউ শিখে না। তারা সবকিছুই আলিম এবং স্কলারদের কাছে জিজ্ঞাসা করে, নিজেরা কিছু জানে না। এটি কিন্তু ঠিক নয়। নামাজ যেরকম নিজের পড়তে হবে, নিজেরই করতে হবে, নিজেরই মাসাইল জানতে হবে, তেমনি যাকাত তাকে নিজেই মাসাইল শিখতে হবে, জানতে হবে। এটি স্কলারদের বিষয় নয়। এটি একটি ভুল ধারণা। আর বিশেষ করে স্ত্রী লোক যারা আমার বোনেরা এবং আমার মাতৃস্থানীয়, মানে তারা অনেকেই আমাদের দেশে যুগ যুগ ধরে যাকাত সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না, অথচ এটি ইসলামের একটি স্তম্ভ। আপনাকে জ্ঞান রাখতে হবে, যদিও আপনি যাকাত আদায় না করেন। তারপরেও এখানে আমি কতগুলো জিনিস তুলে ধরবো কি কারণে আমাদের দেশের লোকরা যাকাত সম্পর্কে ভালো খবর এবং ভালো তথ্যাদি জানতে পারে না। এর একটা কারণ হচ্ছে, যে যে সকল ভারত, পাকিস্তান, বাংলাদেশের ইসলাম যখন এসেছে, সেই ইসলামের সাথে সুফির প্রভাব ছিল খুব বেশি। সুফির প্রভাবান্বিত হয়ে কিন্তু সুফিদের ভিতরে মানুষের ইতিকাদ হচ্ছে যে তাদের তেমন কোনো সম্পদ থাকবে না, শুধুমাত্র যারা সম্পদশালী তাদের জন্যই হচ্ছে যাকাত। সুতরাং সুফি যারা বনে জঙ্গলে কিংবা মানুষের পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে, সুফি এই ধরনের সুফি শ্রেণীর লোকদের কাছে যাকাতের গুরুত্ব খুবই কম। এই কারণে এই যাকাত জিনিসটি গুরুত্ব পায়নি, মসজিদে তার আলোচনা নাই এবং সমাজের ভিতরে তার কোনো প্রভাব নাই। এটি হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে জাল হাদিস এবং দুর্বল হাদিস, কতগুলো দুর্বল এবং জাল হাদিস অথবা বাতিল হাদিসের জন্য অনেক অংশে যাকাত আংশিকভাবে আদায় করা হয়। আরেকটি হচ্ছে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে। আমরা জানি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে হচ্ছে আস-সালাহ, আজ-যাকা, তারপরে হচ্ছে যে সাওম রমাদান, আল হজ। এই 5টি ভিতরে সবকিছুই ব্যক্তিগত পর্যায়ে পালন করা যায়, তেমন বড় ধরনের কোনো অসুবিধা ছাড়াই। কিছু অসুবিধা হতে পারে, তবে ব্যক্তিগত পর্যায়ে প্রধানত পালন করা যায়। শুধুমাত্র যাকাত এমন একটি বিধান
যে বিধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে এমন ভাবে সেটি উল্লেখ করেছেন যে খুয মিন আমওয়ালিহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন যে তুমি সমস্ত উম্মতের পক্ষ থেকে যাকাত আদায় করো। তার মানে তাকে হুকুম করা হচ্ছে খুদ যে আদায় করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রতিনিধি যাকাত আদায় করত নবীর যুগে। সুতরাং যাকাতের বিষয়টুকু রাষ্ট্রীয়ভাবে আদায় হতো এবং রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটি করত। এই জন্য জনসাধারণের ভিতর যাকাত সম্পর্কে অনেক সচেতনতা ছিল, যেহেতু এটি রাষ্ট্রীয় একটি বিষয় ছিল। কালের পরিক্রমায় যখন আমাদের দেশে ইসলাম এসেছে, তখন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিংবা ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা ইসলাম কোনোদিনই পাইনি। যদিও আমাদের দেশগুলোকে শাসন করেছে মুসলমান শাসকগণ, এই যে মুঘল সম্রাট, তারপরে ওই সুলতান এবং অন্যান্য শাহ, যে সকল নামধারী শাসকরা এই মানে 500-600 বছর আমাদেরকে শাসন করেছে পাক ভারতে, এরা মুসলমান শাসক ছিলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক ছিল না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যে যাকাত সেটি তারা রাষ্ট্রীয়ভাবে আদায় করেনি। রাষ্ট্রীয়ভাবে আদায় না করাতে সেটি জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়ে নাই। এবং সেই সাথে যে সকল মানে স্কলার করেছে, মানে যারা এই যাকাত গুলোকে মানে নিয়ে চিন্তা ভাবনা করতো, তারা এটাকে বাদ দিয়েছে। তারা এটি ব্যক্তিগত পর্যায়ে এটিকে পেশ করেছে, যেটি অত্যন্ত একটি নতুন জিনিস। তবে ব্যক্তিগত পর্যায়ে যাকাত আদায় করলেও তার হক আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের ভিতরে আদেশগুলো দিয়েছেন খুদ মিন আমওয়ালিহিম। এখানে খুদ মানে হচ্ছে যে তুমি গ্রহণ করো, এখান থেকে আদায় করো। জিনিসটি দয়া বা অনুগ্রহ কিংবা ঐচ্ছিক ভলান্টারি কোনো বিষয় নয়, যে সাদাকার মতো যে আপনি দেন, দিলে অনেক সওয়াব, না দিলে সমস্যা নাই, এরকম নয়। মুসলমান শাসক যারাই মুসলমানকে শাসন করবে, তারাই তার প্রতিনিধি পাঠিয়ে অথবা নিজে গিয়ে অথবা যাকাত বিভাগের কর্মচারী দিয়ে সেটাকে আদায় করবে। এই ধরনের আয়াত এবং শব্দাবলী পবিত্র কোরআনে আছে। সুতরাং এখানে একটি বিষয় হচ্ছে যে এই যে যাকাত রাষ্ট্রের সাথে জড়িত, রাষ্ট্রীয় কাজের সাথে জড়িত, এই জিনিসটি আমাদের দেশে কখনোই হয়নি। পাক ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ হয়নি। এই কারণে জনগণের ভিতরে, আমাদের দেশের মুসলমানদের ভিতরে যাকাত সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। শুধুমাত্র যারা একটু বই পড়াশোনা করেন, বইপত্র পড়েন, তারা হয়তো যাকাতের কিছু মাসাইল জানেন, এবং সেই মাসাইলগুলি এমন জটিল আকারে লেখা আছে যে আপনারা এটা সম্পর্কে সঠিক জ্ঞান আপনারা পান না। যাকাতের উপরে যে সকল বই বাংলাদেশে পাওয়া যায়, সেই সকল বই যদি মনে করেন 30 পৃষ্ঠার একটি বই, তার ভিতরে 10-20 পৃষ্ঠায় আলোচনা হবে যে যাকাত দিলে কি সওয়াব আর না দিলে কি শাস্তি। এই উৎসাহমূলক আয়াত থাকবে, কথা থাকবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু কিভাবে আদায় করতে হবে তার কোনো ব্যাখ্যা ভালোভাবে দেওয়া নাই। এই কারণেও আমাদের দেশে লোকরা সাধারণত যাকাত সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না, আর যারা রাখেন তাদের জ্ঞান পরিপূর্ণ নয়। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আপনারা যখনই যে সকল সম্পদের উপরে যাকাত হয়, সেগুলি বই খুললেই দেখা যাবে যে বাংলাদেশের বইগুলোতে অপ্রয়োজনীয়, যেগুলো আমাদের দেশের জন্য প্রয়োজন নয়, সেগুলিও লেখা আছে। আর সেই সাথে লেখা আছে উৎসাহমূলক, তারহিবমূলক কথাবার্তা, কিন্তু হুকুমকে ভালো করে ব্যাখ্যা করেনি। আর রয়েছে সেই পুরনো দিনের স্বর্ণ এবং রূপার একটি মাপ, এবং এই সম্পর্কেও মানুষের অনেকের ধারণা পরিষ্কার নয়।
আসুন দেখি কি কি জিনিসের উপরে জাকাতের বইগুলোতে লেখা থাকে এবং কোনগুলি আমরা একেবারেই আজকে আলোচনা থেকে সিদ্ধান্ত নিব যে এগুলো বাদ দিতে হবে। প্রথমেই আসুন স্বর্ণ এবং রৌপ্য, এই দুটোকে আরবিতে বলা হয় নাকদান। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাগজের কোনো মুদ্রা ছিল না, ছিল স্বর্ণ, দিরহাম এবং দিনার। কাগজের মুদ্রার ইতিহাস খুব সাম্প্রতিক। সুতরাং আগের মুদ্রাগুলো ছিল স্বর্ণ এবং রূপা, এবং পৃথিবীর সব দেশে, শুধু আরব দেশ বলে নয়, সব দেশে এটির উপরে জাকাত হয়। তারপরে যেটি আলোচনা হয়, আসলে আলোচনা হয় কিন্তু কেউ করে না, সেটি হচ্ছে আল হুবুব ওয়াস সিমার, শস্য এবং ফল ফলাদি। আমাদের বাংলাদেশে উৎপাদিত প্রধান শস্য এই ধান অথবা গম, গম যদি হয় কোনো কোনো এলাকায়, ধান এবং এই ডাল, সরিষা, এই তিনটি প্রধান শস্য যেটির উপরে জাকাত প্রযোজ্য। এই ধান এবং গম এবং ডাল এবং সরিষা, এই জিনিসের উপরে জাকাত আদায় করতে হয় যখন তার উৎপাদন হবে। এবং বাদাম, আগে এক সময় বাংলাদেশে হতো। এই এই যে শস্যগুলো উৎপাদন করার সাথে সাথে জাকাত আদায় করার কথা, এগুলো সম্পর্কে আমাদের দেশের যারা প্রজন্মের পর প্রজন্ম, ইল্লা মাশাআল্লাহ দু একটি পরিবার ছাড়া, কিন্তু অধিকাংশ লোকই তার সম্পর্কে জানে না। ইসলামের একটি স্তম্ভ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, অথচ কেউ জানে না যে আমরা যারা উত্তর আমেরিকায় থাকি তাদের অনেকেরই অবস্থা সম্পন্ন ঘরের থেকে আমরা এখানে এসেছি। তাদের প্রত্যেকেরই গ্রামের বাড়িতে অনেক একর জমি রয়েছে এবং সেখানে ধান হয়, সেখানে এই ডাল হয়, অনেক সময় সরিষা হয়, বিভিন্ন রবি শস্য হয়। অথচ ওগুলোর জাকাত আদায় হয় কিনা এই ব্যাপারে তেমন কোনো খবর নেই। শুধু শস্য এবং এই যে ফল ফলাদি, এগুলো পরে যেগুলো জিনিস লেখা থাকে সেটি হচ্ছে যে মাআদিন ও রিকাজ। মাআদিন হচ্ছে খনিজ, খনিজ জিনিসপত্র, এবং আর রিকাজ হচ্ছে মাটির ভিতরে লুকায়িত। তার ভিতরে মাআদিনের দলিল বেশি শক্তিশালী নয়, তবে আর রিকাজের দলিল রয়েছে। রিকাজ এখন আমাদের দেশে নাই, সেটি আগে, আজ থেকে 500-600 বছর আগে। রিকাজ মানে হচ্ছে মাটির ভেতরে লুকায়িত সম্পদ। অর্থাৎ যখন মানুষের টাকা পয়সা ছিল স্বর্ণ মুদ্রা অথবা রূপার মুদ্রা, তখন কেউ কেউ হয়তো একটি বিরাট পাত্রে রেখে মাটির নিচে হয়তো রেখে দিয়েছে, অথবা কোনো মানুষের লুকায়িত সম্পদ স্বর্ণ আকারে, রূপা আকারে, কোনো মূল্যবান ধাতু আকারে লুকায়িত ছিল, সেগুলি বহুদিন পর কেউ সেটাকে খুঁজে পেল। এগুলো আমাদের দেশে পাওয়া যায় না। সুতরাং এইগুলি আমাদের দেশের বইতে লেখা আছে এবং সেটার কোনো প্রয়োজন নাই। তারপরে রয়েছে বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু। এটার আমি বিস্তারিত আলোচনা করব। যে গৃহপালিত পশু সম্পর্কে আমাদের দেশের জাকাতের বইগুলোতে লেখা আছে এবং এগুলো সম্পূর্ণটাই বর্জনীয়, এটি আমাদের দেশের জন্য কোনো অবস্থাতেই প্রযোজ্য নয়। তারপরে রয়েছে অরুদুল তিজারা, ব্যবসায়িক মাল, যে সকল জিনিসপত্র দিয়ে আমরা ব্যবসা করি, সেই ব্যবসা করে জাকাত হবে কিনা, সেই 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 বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা মানে আলোচনা করব। এই ব্যবসায়িক বিষয়ের উপরে যে জাকাত রয়েছে, সেই জাকাতগুলো ভিতরে স্কলারদের ভিতরে দুটো ভাগ হয়েছে, ছোট দুটো ভাগ হয়েছে, আমরা সেটা আলোচনা করলাম। এখন আসুন যে সকল জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে, একটি হচ্ছে যে আয-যাকাত বাহিমাতিল আনআম। আমাদের দেশের বইগুলোতে, এই জাকাতের বইগুলোতে এইভাবে লেখা আছে যে কয়টি গরু হলে
কয়টি বাছুর দিতে হবে, কতগুলো ছাগল থাকলে কতগুলো ছাগল থেকে এই মানে জাকাত দিতে হবে, এটি হচ্ছে একেবারেই অনর্থক। এর কোনো প্রয়োগ বাংলাদেশে নাই। এর কারণ হলো এটি আমাদের জন্য নয়, এটি হচ্ছে মরুভূমিতে যারা বসবাস করে। কারণ এটি সাধারণ পশু নয়, গৃহপালিত পশু, যেগুলো মালিক তাদেরকে ঘাস খাওয়ায়, তারপরে লালন পালন করে, তারপরে তাদের সেবা যত্ন করে, তাদেরকে গ্রো করে। সেই সকল পশুকে বাহিমাতিল আনআম বলা হয় ঠিকই, কিন্তু সেগুলোর উপরে যাকাত প্রযোজ্য নয়, যাকাত দিতে হবে না। যেমন হাদিসের বইতে রয়েছে, ইন্না যাকাতু লা তুজিব বাহিমাতিল আনআম আল ইবিল ওয়াল বাকারা ওয়াল গানাম, মানে উট, গরু এবং ছাগল জাতীয়, গানামের ভিতরে ভেড়া, তারপরে যে এই বিভিন্ন ধরনের ছাগল এবং অন্যান্য শ্রেণীর দুম্বা, এইগুলো আওতায় পড়বে। ইল্লা ইযা কানাত সাইমা, যদি সেটা সাইমা হয়। এখন সাইমা হচ্ছে এমন এক ধরনের পশু যেগুলো উন্মুক্ত প্রান্তরে, মানে মাঠে ময়দানে ঘাস খেয়ে বেড়ায়। এটি মালিক তাকে কোনো কিছু খাওয়ায় না, কোনো ধরনের সেবা যত্ন করে না, শুধুমাত্র একজন রাখাল থাকে। হ্যাঁ, একজন থাকে বটে, কারণ এটার তো একজন মালিক রয়েছে। রাখাল থাকে শুধুমাত্র দেখে রাখার জন্য, কিন্তু লালন পালন করে আল্লাহর জমিনে বাড়ন্ত ঘাস, লতা পাতা এগুলো খায়। মালিকরা তাদেরকে খাওয়ায় না, এটি হচ্ছে সংজ্ঞা। আই তারআ নাবতাতুল বারিয়া ওয়ালা ইয়ালিফুহা সাহিবুহা, তাদের মালিকরা তাদেরকে খাওয়ায় না এবং তারা উন্মুক্ত প্রান্তরে ঘাস খেয়ে বেড়ায়। এই ধরনের পশু বাংলাদেশে নাই। এখন আপনি চিন্তা করেন, যে ধরনের পশু বাংলাদেশে নাই, অথচ এই কথাগুলো আমাদের দেশের যাকাতের বইতে লেখা আছে। কোনো জ্ঞানহীন সঠিক হাদিস এবং এর জ্ঞান ব্যাখ্যা এগুলো ছাড়া যে আমরা অচল, এটাই হচ্ছে একটি জ্বলন্ত প্রমাণ যে বাংলাদেশের কোনো পশু এই সাইমা নয়, বাংলাদেশের কোনো পশুই এর আওতায় পড়ে না। সুতরাং এটি যাকাতের বইতে লেখার কোনো প্রয়োজনই নেই। আপনাদের বাসায় যদি যাকাতের বই থাকে তাহলে ভালো করে লিখে রাখুন যে বাংলাদেশের পশুগুলো যাকাতের আওতায় পড়বে না। এগুলো হচ্ছে অন্য দেশের জন্য, যে দেশে মরুভূমি রয়েছে অথবা উন্মুক্ত প্রান্তর রয়েছে, যেখানে রাখালি শুধু দেখে এভাবে। সুতরাং এটি একটি ভুল ধারণা, আর এগুলো কখনোই শিখবেন না, শেখার কোনো প্রয়োজন নেই। এখন কেউ প্রশ্ন করতে পারে যে যদি তাদেরকে খাওয়ানো হয় তাহলে কি করতে হবে? ফাইন কানাত তা'লাফু তা'লাফু ফালা যাকাতা ফিহা, যদি তাদেরকে মালিক খাওয়ায় অথবা বরণ পোষণ করে, যেমন খড়কুটা, খৈল, ভুসি, এগুলো যদি তারা কিনে খাওয়ায় তখন তাকে যাকাত দিতে হবে না। এটা হাদিসের ভিতরে রয়েছে। যেমন বুখারী এবং ইরওয়াউল গালিলের ভিতরে দুটো হাদিস আমি উল্লেখ করব। ফি কুল্লি ইবিল সাইমাতিন ফি কুল্লি আরবাঈনা ইবনাতি লাবুন, যে 40টি উটের ভিতরে একটি 2.5 বছরের উটের বাচ্চা দিতে হবে। এগুলো শিখে কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের লোক বাংলাদেশে যেহেতু সাইমা নাই, এই জন্য এটি শেখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি অন্য দেশে আমাদের জন্ম হতো, আরব দেশে, তখন আমাদের কাছে ওই ধরনের পশু আসতো। সুতরাং এটি একটি অপ্রয়োজনীয় বিষয়, আমাদের দেশের যাকাতের বইগুলোতে লেখা আছে। আমি এখন পর্যন্ত দেখিনি যে কোনো লেখক এটি পাঠকদেরকে সতর্ক করে দিয়েছে যে প্রিয় পাঠক, আপনারা এই পশু পালনের যাকাতের ব্যাপারে কোনো চিন্তাযুক্ত হবে না, কারণ বাংলাদেশে সাইমা জিনিসটি নেই। সাইমা মানেই হচ্ছে যে পশু উন্মুক্ত প্রান্তরে ঘাস খেয়ে বেড়ায়, যার জন্য মালিক কোনো কিছুকে কিনে তাকে খাওয়ায় না। সুতরাং এই চ্যাপ্টার টোটালটাই বাতিল। ইচ্ছা করলে ক্রস সাইন দিয়ে রাখতে পারেন যে আমরা এটা শেখার কোনো প্রয়োজন নেই। এখন আসুন, যাকাতের নিয়ত কি?
এই জিনিসটুকু আমাদের দেশে খুব প্রবল, যেহেতু আমাদের দেশের লোকরা নামাজের নিয়ত নিয়ে খুব চিন্তায় পড়ে এবং মুখে উচ্চারণ করে। সেই জন্য অথবা অন্য কোনো কারণে হতে পারে, আমার ধারণা নাই, এটা গবেষণার বিষয়, যে কেন মানুষ জাকাত দেওয়ার সময় মানুষকে বলে আমি এটি জাকাতের টাকা। এটি বললে কি সমস্যা হবে আপনি আগে ভালো করে শিখে নিন। ইসলামের যত ইবাদত রয়েছে সবগুলি হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল, এটা আমরা জানি, বিখ্যাত হাদিস বুখারী। এটি জানলে হবে না, এটাকে মানে বুঝতে হবে যে জিনিসটা কি। আমরা অনেক কিছু জানি, কিন্তু যখন প্রশ্ন করি বিভিন্ন স্কলারদেরকে, যে আমি এরকম বহু লোককে দেখেছি, হ্যাঁ আমি তো ভাই 200 টাকা জাকাত দিব, আমি কি তাকে বলবো যে এটি জাকাতের টাকা? এই প্রশ্ন এই পর্যন্ত আমার কাছে বহু মানুষ করেছে, এবং সমাজে এই প্রশ্ন হচ্ছে। আর এক শ্রেণীর মানে জ্ঞানী লোক, আহ, তারা বলছে যে হ্যাঁ করতে হবে। কত বড় বিভ্রান্তিমূলক ভুল তথ্য তারা দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা জানি যে প্রত্যেকটি ইবাদতের মূল বিষয় হচ্ছে নিয়া। ইন্নামাল আ'মালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, রাওয়াহুল বুখারী। যে প্রত্যেকটি কাজই হচ্ছে নিয়তের সাথে সংশ্লিষ্ট, আর সেই ব্যক্তি তাহাই পাবে যার উদ্দেশ্য সে করেছে। এই হাদিস, এই হাদিসটুকু শুধু মুখে বললেই তো হবে না। আমরা তো শুধু হাদিস মুখে ইন্নামা আমালু বিন্নিয়া, আবার এইদিকে প্রশ্ন করছি জাকাত দেওয়ার সময় বলতে হবে কিনা। তার মানে আসলে হাদিসটুকু বুঝতে পারেনি। নিয়ত হচ্ছে প্রত্যেকটি ইবাদতের সাথে নিয়ত সংশ্লিষ্ট, কিন্তু নিয়তকে মুখে বলতে হয় না। নিয়ত সম্পর্কে ইমাম আন-নববী তার বিখ্যাত কিতাব আল মাজমু' এখানে বলছেন, আ'জামুল কলবি আলাল আমাল ফরদ আও গায়রাহু, যে এটি হচ্ছে অন্তরের উপরে একটি স্থির বিশ্বাস, যে যে কোনো ফরজ কাজ অথবা অন্য কোনো কাজ করতে যাওয়ার আগে অন্তরের উপরে স্থির 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 হওয়া, অন্তরে মনে মনে স্থির হওয়া যে আমি এটা করতে যাচ্ছি। যেমন আমি বাসা থেকে বের হলাম, ভাবলাম যে দোকানে গিয়ে একটি মিষ্টি খাবো, এটাই হচ্ছে আমার নিয়া। এখন আমি যদি অন্য কাউকে বলি যে না আমি তো বাসা থেকে বের হয়েছি আমার ছেলেকে স্কুল থেকে আনার জন্য, তাহলে আমি সঠিক বলছি না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে মিষ্টি খাওয়া। এরকম যে মনের ভিতরে যেটা স্থির হবে, মাহালুন নিয়া কলবু, যে নিয়তের স্থান হচ্ছে অন্তর। ওয়াল তালফাজু বিহা বিদআ, আর মুখে শব্দ করা হচ্ছে বিদআত। এটি প্রত্যেক ক্ষেত্রে, যেমন নামাজ পড়ার ক্ষেত্রেও আমরা মুখে নিয়ত করতে পারবো না, কিছু বলতে পারবো না। রোজা রাখার ক্ষেত্রেও একই, নাওয়াইতুয়ান এগুলো বাদ দিতে হবে। নাওয়াইতুয়ানের ব্যবসা আমাদেরকে নষ্ট করেছে। এটির সাথে হাদিসের সহিহ সুন্নাহর কোনো মিল নেই। কোনো নাওয়াইতুয়ান বলে কি কোনো হাদিস নেই। নাওয়াইতুয়ান এই রোজার মাসে শুরু হয় নাওয়াইতুয়ান, আর প্রত্যেক নামাজের শুরুতে নাওয়াইতুয়ান। এই ধরনের নাওয়াইতুয়ানের কোনো চিহ্ন স্থান ইসলামে নেই। অর্থাৎ ইবাদতের শুরুর আগে আপনাকে মনে স্থির হতে হবে। যেমন আপনি কিসের নামাজ পড়ছেন, ঠিক সেরকম আল্লাহু আকবার। তারপর আমি এই মানে রোজা রাখবো আগামীকাল, সেটি যে আপনি শেষ রাতে উঠেছেন, সেই আপনার উঠাতেই আপনার ইন্টেনশন হয়ে যাচ্ছে যে আপনি রাখতে চাচ্ছেন আপনার মনের ভিতরে যে আমার আগামীকালকে রোজা রাখছি। এটা তো মুখে বলতে হবে না। তেমনি যাকাত হচ্ছে যে আপনাকে দিতে হবে, সেটা আপনি মুখে কেন বলবেন? সেটি তো কোনো নিয়াত হলো না। আর আপনি যদি মুখে বলেন, যেহেতু এটি অর্থের সাথে সংশ্লিষ্ট, ধনী এবং দরিদ্রের সাথে সংশ্লিষ্ট, সুতরাং এটি অত্যন্ত স্পর্শকাতর, সেন্সিটিভ। আপনি মানুষকে বললেন যে আপনি জাকাতের টাকা সাবধানে খরচ করেন, সে আরেকজনকে বললো, সে বললো যে আমি তো গরিব, আমাকে আপনি উপহাস করছেন, এবং সে অনেক মনে কষ্ট পেল, আর আপনি তাকে কষ্ট দিলেন। এই ধরনের বিভিন্ন ভাবে। আবার
কিছু লোক হয়তো দেখতেও পারে যে আপনি এই যে জাকাত দিচ্ছেন, আর কোনোভাবে যদি এই ধরনের কোনো জিনিস ঢুকে পড়ে জাকাত দেওয়ার সময়, যেমন আপনি মুখে বলছেন, আরেকজনকে বলছেন, আর এটি লোক দেখানোর মতো হয়ে যাচ্ছে, তাহলে রাওয়াহু আহমদ হাদিস রয়েছে, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে জাকাত দিল সে শিরিক করলো। আপনার জাকাত তো নষ্ট হবেই, উল্টা আপনার শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি এইভাবে মানুষকে দেখিয়ে বলে এইভাবে জাকাত দেন। সুতরাং মুখে কোনো কিছু বলতে হবে না। আমার আজকে সমস্ত আখওয়াতির কাছে নিবেদন, আমি বলছি অত্যন্ত সাধারণ ভাষায়, কিন্তু এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ, আমার মনে হয় বাংলাদেশের শতকরা 90% মুসলিম মনে করে যে বলতে হবে। আজ থেকে শিখে নিন, মানুষকে বলবেন, নিজেরা শিখবেন, অন্যকে বলবেন যে জাকাত আদায় করার সময় কোনো কিছু মুখে বলতে হয় না। ইসলামে মুখে দুটো জায়গায় শুধু দোয়া পড়তে হয়, সেটি নিয়তের সাথে সংশ্লিষ্ট নয়। একটি হচ্ছে ওমরা এবং হাজ। আমরা যখন হজ এবং ওমরা করি তখন এহরামের কাপড় তো আগেই পরা থাকে, যেটা আগেই পড়তে পারেন, বাসা থেকে পড়তে পারেন, সেটা হজ ওমরার বক্তৃতার সময় আমি আলোচনা করব। সেখানেও প্রচুর ভুল রয়েছে আমাদের দেশে। নিয়া, ইন্টেনশন, এটি মনের ভিতরে, এটা এই ক্ষেত্রে কোনো নাওয়াইতুয়ান ওমরা এই ধরনের কোনো নিয়াত বলে কিছু নাই। শুধুমাত্র মিকাত অতিক্রম করার সময় আমরা বলবো যে লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, এই দোয়াটা পড়তে হয়। এটা দেখতে অনেকটা নিয়তের মতোই, মানে খুব কাছাকাছি, কিন্তু এটি আসলে এক ধরনের দোয়া। সুতরাং এটি শব্দ করে পড়তে হবে, কারণ এর দলিল রয়েছে। তখন আপনি মনে মনে আমি উমরা করব এরকম করলে হবে না, এটা বলতে হবে লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। যখন 9 তারিখে আপনার হোটেল থেকে মানুষ যখন তামাত্তু হজ করার সময় যায় আর মিকাত অতিক্রম করার সময় উমরা করতে হয়, তখন লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। এখানে হজ ওমরার ক্ষেত্রে একটি জায়গা। আরেকটি জায়গা হচ্ছে কোরবানি অথবা আকিকার সময়। কোরবানি দেওয়ার সময় আমরা যখন জবাই করব, তখন জবাইয়ের আগে অথবা জবাইয়ের পরে, অনেক মুহাক্কিক স্কলার বলেছেন আগে বলার জন্য, আবার পরে বললেও কোনো অসুবিধা নেই, কিন্তু ইমিডিয়েটলি বলতে হবে। সেটা হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি, ও আল্লাহ এই কোরবানিটা আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। আর এই কোরবানিটা যদি অন্য কারোর পক্ষ থেকে হতে হয় তাহলে ওই লোকটার নাম বলতে হবে। যেমন জামাল সাহেব, লাব্বাইকা, যেমন আল্লাহুম্মা তাকাব্বাল আন জামাল ও আহলাহু, যে আল্লাহ, অথবা বাংলায় আল্লাহ এই কোরবানিটা জামাল সাহেবের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে, এটা বাংলায় বললেও হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আরবি কেউ না বলতে পারে। কিন্তু ওই ক্ষেত্রে এই মুখে উচ্চারণ করতে হবে। কিন্তু এই দুটো জায়গা ছাড়া কোনো ইবাদতের ক্ষেত্রেই আপনাকে মুখে কিছু বলতে হবে না। এটি হচ্ছে অন্তরে। আপনি যখন জাকাত দিবেন কিছু বলতে হবে না, বরঞ্চ ইতিপূর্বে জাকাত দিয়ে যদি মানুষের অন্তরে কষ্ট দিয়ে থাকেন তাহলে তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া, অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যেটা ভুল হয়েছে, এই ধরনের কাজ থেকে মুক্ত থাকতে হবে। এটি অত্যন্ত একটি সাধারণ বিষয়, কিন্তু অনেক সময় সাধারণ বিষয় বেরি কঠিন হয়ে যায় আমাদের বোঝার খাতিরে। যেমন আমরা আপন ভাই বোনকে জাকাত দিতে পারি, আপন ভাই বোনকে জাকাত দেওয়া যায়। এখন আমি যদি আমার ভাইকে এবং বোনকে বলি যে জাকাতের টাকা, তখন আপনার ভাই এবং বোন কি মনে করবে? মনে করবে যে আমার বোন অথবা ভাই একটু সম্পদশালী হয়েছে, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, আমাদেরকে অনুগ্রহ করছে, সে তো কষ্ট পাবে। সুতরাং আর আপন ভাই বোনকে জাকাত কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে যে শুধুমাত্র যদি ধনী হয়
لقول النبي صلى الله عليه وسلم لا حج فيما لغني ولا لقبي مكتسب যে যিনি ধনী অথবা সামর্থ্যবান নিজের রোজগার উপার্জন করতে সক্ষম তার কোনো অংশ নাই, কিন্তু যদি এরকম হয় সে রোজগার করতে সক্ষম নয়, ধনী না, সামর্থ্যবান না, কোনো কারণে সমস্যা হয়েছে, সুতরাং নিকট আত্মীয়দেরকে যাকাত দেওয়া যাবে, সেটি দেওয়া অনেক উত্তম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ভিতরে যে গানিমা যুদ্ধ লব্ধ মাল সমূহ, যে ইসলামী রাষ্ট্র মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধর্মীয় যুদ্ধগুলো হতো, তখন যুদ্ধক্ষেত্র থেকে শত্রুর কাছ থেকে যেই সম্পদগুলো অর্জন হতো মুসলমানদের, এগুলোকে বলা হয় আল গানিমা। এই গানিমা গুলো যখন মুসলমানদের কাছে বিতরণ করা হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ওই গানিমা যখন পাও তখনও এক পঞ্চমাংশ মানে 5/1 দিয়ে দিতে হবে, গরিবকে দিতে হবে। সুবহানাল্লাহ। এবং সেখানে আল্লাহ বলছেন যে তোমরা যে দিবে এটি যাকাতের মতোই, এটাও দিতে হবে, এক ধরনের যাকাত। এটি হচ্ছে গানিমার যাকাত, সেটি হচ্ছে 1/5 দিতে হবে। কিন্তু তখন কিভাবে দিবে? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে প্রথমেই তোমরা আত্মীয় স্বজনকে দেখো তাদের ভিতরে কেউ হকদার আছে কিনা, অথবা ইয়াতিম, মাসাকিন, মিসকিন, অথবা যারা মুসাফির। এই জন্য আল্লাহ বলছেন সূরা আনফাল আয়াত নাম্বার 41, وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلَّهِ وَخُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ। এখানে আল্লাহ প্রোটোকল দিয়েছেন, ওয়ালিজিল কুরবা, নিকটতম আত্মীয়দেরকে সবার আগে আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে বলেছেন ওয়াল ইয়াতামা, তারপরে ইয়াতিমদেরকে, ওয়াল মাসাকিন, তারপরে মিসকিনদেরকে, ওয়া ইবনিস সাবিল, এবং মুসাফির যারা রাস্তায় আটকা পড়েছে, সফরে আছে, অর্থ কষ্টে আছে, তাদেরকে তোমরা এই গানিমাকে দান করো। এখান থেকে 1/5 মানে 5/1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গানিমার 1/5 দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। সুতরাং আমরা কেন আপন ভাই বোনকে দিব না? কারণ আপন ভাই বোন কে যদি ঋণগ্রস্ত থাকে তাহলে তাদেরকে দেওয়া যাবে। সমস্যা হয়েছে এই যে আমাদের দেশে ঘনিষ্ঠ লোকজনের কাছে যদি কোনোভাবে আমরা যাকাত অথবা যাকাতুল ফিতরা দেই, আমাদের সমাজে একটি সমস্যা হচ্ছে তারা নিতে চায় না। কোনোভাবে টের পেয়ে গেলে নিতে চায় না। যদিও দেখা যায় যে লোকটার অথবা ভাই অথবা বোনের খুব দরকার, কিন্তু সে নিবে না। এটি অত্যন্ত গর্হিত কাজ, এটি ঠিক নয়। দেখতে যদি বড়লোক হয় তারপরেও ভাই বোনদেরকে দেওয়া যেতে পারে যদি সে ঋণগ্রস্ত থাকে। আবার অনেক সময় দেখা যায় যে যাকাতুল ফিতর দেওয়ার পরে তারপরে যেহেতু আমরা খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করি, এটাই হচ্ছে হাদিসের কথা, যদিও আমাদের সমাজে কেউ করে না, অল্প সংখ্যক ছাড়া, সেটা আমরা পরে আলোচনা করব। তো ওটা দিতে গেলে অনেক সময় ওই লোক বলে কি যে ঠিক আছে তাহলে আপনিও আমাদের সাথে কিছু খান, মানে আপনি যেহেতু দিচ্ছেন আপনি আমাদের সাথে কিছু খাবেন। তখন যিনি যাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করতেন সে ভয় পেয়ে যায় যে আমি তো এটা দান করলাম যাকাতুল ফিতর হিসাবে, তাহলে আমি আবার এখান থেকে কিভাবে খেতে পারি অথবা নিতে পারি। সে আপনাকে যদি উপহার হিসাবে দেয় তাহলে আপনি নিতে পারেন, হাদিসে তার দলিল রয়েছে। কিন্তু হাদিসের ভিতরে বলা হচ্ছে যে দেখতে ধনী কিন্তু এরকম আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। এর একটা শর্ত হচ্ছে
যে জ্যোতিষে ঋণগ্রস্ত থাকে। قال رسول الله صلى الله عليه وسلم لا تحل الصدقات لغني إلا لخمسة যে ধনী ব্যক্তি 5 প্রকার ধনী ব্যক্তি ছাড়া যাকাত হালাল হবে না। এক প্রকার হচ্ছে লিগাজি ফি সাবিলিল্লাহ, যারা গাজী ফি সাবিলিল্লাহ। তারপরে হচ্ছে লিআমিলিন আলাইহা, যাকাত বিভাগের কর্মচারী, যারা যাকাত বিভাগে এমপ্লয়ি। এই যে বারবার হাদিসের ভিতরে, পবিত্র কোরআনের ভিতরে যাকাত বিভাগের কর্মচারী, তার মানে একটি রাষ্ট্র ব্যবস্থায় যদি যাকাত আদায়ের ব্যবস্থাপনা থাকে তাহলে সেই বিভাগে যারা চাকরি করবে তারা যদি সম্পদশালীও হয় তারপরেও তারা যাকাত থেকে ভাতা নিতে পারবে। আউলি গারিমিন, যদি সে ঋণগ্রস্ত থাকে। তারপর এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আউলি রাজুলিন কানা জারুন মিসকিন ফাতুসাদ্দাকি আলা আল মিসকিন ফাআহদাহা আল মিসকিনুল গান্নি, যেমন একজন মানুষের ব্যক্তির প্রতিবেশী, সে খুব মিসকিন, তো তাকে যাকাত দেওয়া হলো, সেই মিসকিন আবার ধনী প্রতিবেশীকে উপহার হিসেবে দিয়ে দিল, তাহলে সেই ব্যক্তি ধনী হলেও সে ওই যাকাতের কিছু অংশ যদি সে উপহার হিসেবে দেয় ওই ব্যক্তি, তাহলেও সে নিতে পারবে, এটি তার জন্য হালাল, হারাম হবে না। সুতরাং যাকাত এবং তার সম্পদ যদি এরকম করে মানে নেওয়া উচিত নয় ধনীদের, কিন্তু কোনো কারণে যদি সে আপনাকে দিয়েই দেয় অল্প কিছু পরিমাণ, তাহলে আপনি ইচ্ছা করলে তা গ্রহণ করতে পারেন। আপনি গ্রহণ করে আবার আরেকজনকে দিয়ে দিবেন, তাইলে তো হলো। অথবা যদি নিজেও গ্রহণ করেন খাদ্য হিসাবে, এতে কোনো সমস্যা হবে না, কিন্তু গ্রহণ করতে হবে। এখানে গন্ডগোল করা চলবে না, কারণ শর্ত হচ্ছে আল গারিমিন, ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত হলে যদি সে ধনী হয় তাহলেও মানে ধনী মানে বুঝতে যাচ্ছি যার স্থাবর সম্পত্তি, যেমন একটি বাসা আছে, তারপর একটি গাড়ি আছে, অথবা ছোট একটা চাকরি পার্ট টাইম করে, কিন্তু সে খুব অভাবী এবং তার ঋণ আছে, সুতরাং তাকে দেওয়া যাবে, যদিও তার একটি গাড়ি। আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে যাকাত দেওয়ার সময় যদি আপনি এইভাবে বলে দেন, ওটা দেন যে যাকাত দিচ্ছি, অথবা কাউকে যাকাতের টাকা দিয়েছেন, বহুদিন পরে আবার তাকে বললেন কি আপনার কি মনে নাই, আপনাকে তো 200 টাকা কিছুদিন আগে দিলাম, কিংবা 2 বছর আগে দিলাম, এই ধরনের খোটা যদি দেন কিংবা তাকে স্মরণ করিয়ে দেন, এই ধরনের কাজ করলে আপনার যাকাত নষ্ট হয়ে যাবে, সওয়াব নষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কিছুই বিনিময় দান করবে না। বরঞ্চ এই ধরনের লোকদিগকে বলা হয়, যারা খোটা দেয় তাদেরকে বলা হয় আল মান্নান। আল মান্নান এই শব্দটুকু আল্লাহর একটি নাম, এটা ইসমে আযম। আল্লাহর কতগুলো নাম রয়েছে, অনেকগুলো নাম রয়েছে, আমরা জানি 100-এরও অধিক, সেটি আমরা অনেক পরে আলোচনা করবো বিইজনিল্লাহ। কিন্তু একটি নাম হচ্ছে আল মান্নান, এটি হাদিসের ভিতরে এসেছে যে এটি ইসমে আযম, এটি একটি বিখ্যাত, তার ম্যাগনিফিসেন্ট নাম। আরেকটি অর্থ হচ্ছে আল মান্নানের, যে ব্যক্তি দান করে খোটা দেয় তাদেরকেও আল মান্নান বলা হয়। পবিত্র কোরআনে আল মান্নান সম্পর্কে হুঁশিয়ারি করে দেওয়া হচ্ছে, তোমরা যদি এরকম দান করে খোটা দাও, আল মান্নান হও, তাহলে তোমাদের উপমা হবে কামাসালি সাফওয়ান, যে এমন একটি পাথর যার নাম সাফওয়ান, তার উপরে কিছু তুরাব রয়েছে, মাটি, তার উপরে যদি আল্লাহ বৃষ্টি দেন তাহলে মাটিটা যেমন পরিষ্কার হয়ে যাবে পাথরের উপর থেকে, তেমনি তোমাদের সাদাকা, তোমাদের দান খয়রাতের সমস্ত সওয়াবগুলো এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তোমরা কিছুই পাবে না বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার থেকে তোমাদের দান না করা অনেক ভালো, মানে খোটা দেওয়া দিলে দান না করা ভালো, সেটি যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সদকার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সুতরাং আপনি কেন বলতে যাবেন, এটি একটি সমস্যা। শুধু তাই নয়, এই ধরনের খোটা দেওয়া লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। সালাসাতুন লা তানজুরুল্লাহ ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম
ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। তিন শ্রেণীর লোকদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না এবং তাদের সাথে তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে আযাব দিবেন। এবং হাদিসের ভিতরে আছে লা ইয়াতাকাল্লামাহুমুল্লাহু, যে তাদের সাথে তিনি কথাও বলবেন না। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। এর এক প্রকার হচ্ছে ওয়াল মান্নানু বিমা আতা, যে যারা দান করে খোঁটা দেয় অথবা আহ, মানে দানের সাথে সংশ্লিষ্ট কথা শোনায়। আরেকটি হচ্ছে যেমন আল মালিক কাজ্জাব, যে যেই বাদশা মিথ্যা কথা বলে। ওয়াল ফাকির মুখতাল, যেই ফকির মানে অহংকারী। ওয়াশাইখ জ্ঞান, যে যে বৃদ্ধ জিনা করেছে। তার মানে যিনি বাদশা তার তো মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, সে সমস্ত ক্ষমতার অধিকারী, কিন্তু সে যদি মিথ্যা কথা বলে তাহলে তার শাস্তি হবে যে আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। ওয়াল ফাকির মুখতাল, এই সমস্যাটা আমরা ভালো করে বুঝবো। ফকির মুখতাল কারা? আমাদের সমাজে মানে যে সকল ব্যক্তি অভাবী কিন্তু অহংকারী। আমরা যখন সমাজের ভিতরে কোনো মহিলা এবং পুরুষকে যখন কোনো কিছু দান করতে চাই কিংবা ফেভার করতে চাই, মনে করেন টাকা পয়সা দিতে চাচ্ছি, হ্যাঁ সে নিবে না। তার ভাবটা হলো এই যে আমি চৌধুরী পরিবারের, আমি সৈয়দ বংশ, আমার এই সেই, আমি আমি এই করেছি সেই করেছি, আমার বংশ গরিমা, এরকম আমরা কারো কাছ থেকে অনুগ্রহ নেই না। এই ধরনের মানসিকতা অত্যন্ত খারাপ। কারণ আপনি এই ধরনের অ্যাটিটিউড থাকলে খুব সম্ভবত আপনি ফকির মুখতালের কাতারে পড়ে যাবেন। এবং এই ধরনের অহংকার করা ঠিক নয়। অন্যান্য হাদিসের ভিতরে এসেছে যে আইলুন মুস্তাকবিরুন, যেই ভিখারি মানে আইলুন মুস্তাকবিরুন, যে যিনি গর্ব করে, অভাবী কিন্তু গর্ব করে। সুতরাং এই ধরনের অভাবী গর্ব করা চলবে না। আপনার যদি অভাব থাকে তাহলে আপনাকে মানুষ যাকাত দিচ্ছে, এটা আপনাকে অনুগ্রহ করছে না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে আপনাকে কিছু ব্লেসিংস দিচ্ছে, ফাদায়েল দিচ্ছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি শুকরিয়া আদায় করতে পারেন। এটাকে নিতে হবে, বিনয়ী হতে হবে। আমাদের সমাজে এই টাকা পয়সার ক্ষেত্রে বিনয়ী পাওয়া যায় না, তবে এমনি সালাম কালামে বিনয়ী পাওয়া যায়। টাকা পয়সা এটি হাদিস বোঝা ভুল। গরিব হলে, যেমন আপনার একটা গাড়ি আছে, আপনার কিছুদিন আগে আপনার চাকরি চলে গেছে, আপনার ওয়াইফ অসুস্থ, বাসায় আছেন, আপনার অনেক সমস্যা, এর ভিতরে একজন ভাই সে একটা বাজার করে দিল আপনাকে, আপনি নিতে চাচ্ছেন না, আপনি মনে করেন যে এটি নিলে আপনার সম্মান চলে যাবে। এটি হচ্ছে আল ফাকির মুখতাল, বলে আইলুন মুস্তাকবিরুন। এটি আমাদের সমাজে খুব বেশি আছে। যারা সহিভাবে চলেন তাদের ভিতরে আছে, যারা কিছুই জানেন না, ধর্মকর্ম করেন না, তাদের ভিতরে আছে। এটি একটি অহংকার। আর এই ধরনের অহংকার থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, তাকে শাস্তি দিবেন। সুতরাং আপনি যখন অভাবগ্রস্ত হবেন তখন আপনি বিনয়ী হবেন। আপনাকে যাকাতের টাকা দিলে সেটি খাওয়া আপনার জন্য হালাল, এটি আল্লাহর একটি অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের বৈষম্য তৈরি করে দিয়েছেন, আর কেউ আপনাকে যাকাত দিবে আর কেউ এটাকে গ্রহণ করবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত, এটি তাকদীর, এটা কাদা। তবে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরকে মানছেন না? আজ থেকে আপনারা যারাই এটা শুনছেন এবং মানুষকে বলবেন যে আমাদের সমাজে এই শুদ্ধতা অর্জন করা খুবই দরকার। যারা সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলছেন তাদের ভিতরে আমি দেখেছি যে এই কোনো কিছু কিনে দিলে কিংবা ফিতরা, রোজার ঈদের সময় যদি আমি কোনো গিফট করি, বুঝাই যাচ্ছে যে সম্ভবত আমি ফিতরা আদায় করতেছি, বুঝাই যাচ্ছে, কিন্তু আমি মুখে বলছি না। আমি খাদ্যদ্রব্যের সাথে কিছু মাংস, পোলাও, চাল, তারপরে ডাল, তারপরে ঘি, বিভিন্ন বিষয়গুলো আপনার কাছে পেশ করছি যে আপনার ঈদ উপলক্ষে আপনার কাছে কিছু জিনিস আমি দিয়ে যাচ্ছি। আপনার মানে
রাখলে আমি খুশি হব, বা যেভাবে মানুষ ভালোভাবে বলে। তো এটি যদি সাদাকাতুল ফিতরা হয় তাহলে আপনার সমস্যাটা কি? আপনি সেটা কেন গ্রহণ করবেন না? গ্রহণ না করলে আপনি তাহলে আইল মুস্তাকবিরুন হয়ে যাচ্ছেন, আপনার অভাবী। আপনি ক্রেডিট কার্ড থেকে হাজার হাজার টাকা লোন করে ফকির হয়ে যাচ্ছেন, অথচ এখানে অহংকার করছেন মানুষের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইল মুস্তাকবিরুন ও ফাকির মুখতাল, এই এই হওয়ার হাত থেকে আমাদের রক্ষা করুন। এটি ভালো করে বোঝার চেষ্টা করুন। অভাবগ্রস্ত হলে আপনি কখনো কোনো সম্পদ কিংবা কোনো কারো অনুগ্রহ ফিরিয়ে দিতে পারেন না, কারণ দিলে আপনার শাস্তি হতে পারে। আপনি সেটা গ্রহণ করবেন, আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, এবং যিনি আপনাকে দিচ্ছেন তার জন্য দোয়া করবেন। তারপরে আপনি যদি পছন্দ হয় তাহলে নিজে এটি ব্যবহার করবেন, আর পছন্দ না হলে অন্য কাউকে দিয়ে দিবেন। কিন্তু অন্য কাউকে দেওয়াও ঠিক না, কারণ এটি অহংকারের পর্যায়ে পড়ে যাবে। অহংকার করা ঠিক নয়, কারণ সমাজ সম্পদশালী আর সম্পদহীন দুই ভাগে বিভক্ত, আর এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা ওয়াল কাদারের অন্তর্ভুক্ত। আপনাকে তকদির মানতে হবে। সুতরাং এই এই জিনিসটার জন্য আমাদের দেশে প্রচুর মানুষ যাকাত এবং সাদাকাতুল ফিতরা আদায় করতে পারে না, কারণ আশেপাশের যারা ভাই বোন রয়েছেন, যাদের অভাব রয়েছে, যারা ঋণগ্রস্ত, ওই তারা এটা গ্রহণ করতে চায় না। ওরা মনে করে যে এটি প্রেস্টিজ, আমি যদি নিয়ে যাই তাহলে মানুষ কি বলবে। এটি যদি আপনি এরকম কোনো দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে এটি হবে ফকির মুখতালের কাছাকাছি, অথবা আইলুন মুস্তাকবিরুন, যার সম্পর্কে হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে সাথে কথা বলবেন না, তাদেরকে শাস্তি দিবেন এবং শাস্তি দিয়েও তাদেরকে পবিত্র করবেন না। হাদিসের ভিতরে রয়েছে আকমালুল মুমিনা ঈমানান আহসানুহুম আখলাক মুওয়াত্তুউনাল আকনাফা আল্লাযীনা ইয়ালুফুনা ওয়া ইউলফুন। যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে মুমিনদের ভিতরে, যার চরিত্র হচ্ছে খুবই ভালো, আহসিনুহুমুল আখলাক আল মুওয়াত্তুউনাল আকনাফা, তাদের অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গি, মনোমানসিকতা অত্যন্ত হাম্বল, বিনয়ী। তারা বিনয়ী হয় এবং তারা অন্যদের সাথেও মিলেমিশে থাকে, অন্যরাও তাদের সাথে মিলেমিশে থাকে। আল্লাযীনা ইয়ালুফুনা ওয়া ইউলাফুন ওয়ালা খায়রা ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইয়ালুফু। আর যদি তারা অন্যের সাথে মিলেমিশে না থাকে, অন্যরাও যদি তার সাথে মিলেমিশে না চলতে পারে, তাহলে সেটাতে কোনো খায়ের নেই, কোনো ভালো নেই। সুতরাং অভাবগ্রস্ত হলে আপনি গ্রহণ করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করুন। এটি তো হালাল, বরঞ্চ এটি পবিত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটি দান করতেন। সুতরাং সমাজের ভিতরে অর্থ আজকে যারা শুনছেন তাদের কাছে আমার আবেদন হচ্ছে, আপনারা যখন কোনো অর্থ অনটনে পড়বেন, যেমন চাকরি চলে গেল, কেউ অসুস্থ হয়ে গেল, ইনকাম বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এবং প্রচন্ড অর্থ কষ্ট, ঋণগ্রস্ত, সেক্ষেত্রে আপনি বিনয়ী হন, আপনি অহংকার করবেন না। যাকাতের ক্ষেত্রে পরের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে নিসাব। নিসাব হচ্ছে এমন একটি বিষয় যেটি বুঝতে আমাদের দেশের লোকরা ভুল করেছে। নিসাব হচ্ছে, ভালো করে শুনুন, নিসাব হচ্ছে একটি যোগ্যতা। নিসাব যাকাত দেওয়ার সময় ক্যালকুলেশন করতে হয় না, হিসাব করতে হয় না। নিসাব হচ্ছে যে একটি নির্ণায়ক, নিয়ামক, ডিটারমিনেন্ট। যেমন উদাহরণ দিচ্ছি, ভিসা পাওয়া হচ্ছে কোনো দেশে ভ্রমণ করার জন্য একটি যোগ্যতা। আপনি ভিসা পেয়েছেন, তার মানে আপনি একটি দেশ ভ্রমণ করতে পারবেন। কিন্তু ভ্রমণ করতে গেলে তো আপনাকে টাকা গুনতে হবে, আপনাকে প্লেনের টিকিট কাটতে হবে, আপনাকে হোটেল ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া করতে হবে। সেগুলি হচ্ছে ভ্রমণ সংক্রান্ত খরচাপাতি। কিন্তু ভিসা যদি না পান তাহলে তো আপনি ভ্রমণ করতে পারবেন না। সুতরাং ভিসা যারা পেয়েছেন তারা ভিসাধারী, আর ভিসা যারা পান নাই তারা ভিসাধারী নয়, তারা নিজের দেশে থাকবেন। সুতরাং নিসাব
পরিমাণ অর্থ থাকা মানে হচ্ছে যে আপনি যাকাত দিবেন, আপনি যাকাত দিবেন। আপনাকে হাদিসের ভাষায় বলা হয় যে সাহিবুন নিসাব। এটা খুব জনপ্রিয় আমাদের দেশে, বইগুলোতে আছে সাহিবুন নিসাব, অথবা আল মুজাক্কি, মুজাক্কি যিনি যাকাত দিবেন, যাকাত দাতা। আর যিনি যাকাত গ্রহণ করবেন তাকে বলা হয় আল মুস্তাহিকুন লিল যাকাত, তিনি যাকাতকে গ্রহণ করবেন। সুতরাং পৃথিবী দুই ভাগে বিভক্ত, মুসলিমদের ভিতরে এই সমাজটা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে যাকাত দিবেন, আর একটা গ্রুপ হচ্ছে যাকাত নিবেন। এর মাঝামাঝি কেউ নেই। আমাদের সমাজে প্রচুর মানুষ রয়েছে, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাতের ব্যাপারে আমি যাকাত দেই না, যাকাত নেই না, বা আপনি কিছুই করেন না, এরকম কোনো স্থিতি ইসলামে পাওয়া যায় না। আপনাকে হয় যাকাত দিতে হবে, না হয় নিতে হবে। কারণ হচ্ছে যে নিসাব হচ্ছে এর মাপকাঠি। নিসাবের উপরে যারা আছেন তারা যাকাত দিবেন, আর যারা নিসাবের নিচে আছেন তারা ইচ্ছা করলে যাকাত নিতে পারেন। না, নিতে হবে সেটি ওয়াজিব নয়। আমি বলছি যে সমাজকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে যে নিসাবের উপর ভিত্তি করে। সুতরাং নিসাব হচ্ছে যোগ্যতা। এটি এত সহজে বলছি, কিন্তু এটি বোঝার ক্ষমতা আমাদের দেশে 90% মুসলিমদের নেই। আমার অভিজ্ঞতা থেকে বলছি। নিসাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসাব বর্ণনা করেছেন পশুদের জন্য, বাহিমাতিল আনাম। সেটা তো আমরা বলেছি যে পশু পাখির যাকাতের নিয়মগুলো আপনারা কোনো কিছুই শিখবেন না, এগুলো বইয়ের ভিতরে মানে কোনো পড়ার দরকার নেই, কারণ এগুলো আমাদের জন্য নয়। বাংলাদেশে এই ধরনের টাইমা নাই। তারপরে রয়েছে ফসলের নিসাব, খামসাতুন আওসাক, যে 5 আওসাক পরিমাণ ফসল যদি কারো হয় তাহলে সে নিসাব পরিমাণ ফসল উৎপাদন করলো। তার মানে ওই ব্যক্তি এখন পূর্ণ ফসল, তার যতটুকু ফসল আছে সেই ফসলটুকু সে এই 20 ভাগের 1 ভাগ আদায় করবে, অথবা 10 ভাগের 1 ভাগ, সেটা আমরা আলোচনা করব। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্বর্ণের একটা নিসাব আর রূপার জন্য আরেকটা নিসাব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে স্বর্ণ মুদ্রাও ছিল, রূপার মুদ্রাও ছিল। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت لك 100 درهم وحال عليها الحول في فيها ففيها 5 دراهم وليس عليك شيء يعني في الذهب حتى يكون لك 20 دينار। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে স্বর্ণের ক্ষেত্রে খামসাতু যদি 200 দিরহাম থাকে, মিয়াথান যদি 200 মিয়াথান, ইযা কানাত লাকা মিয়াতান দিরহাম, যদি 200 দিরহাম থাকে, আর এই স্বর্ণের মুদ্রাটুকু ওয়াহালা আলাইহাল হাউল, এটি যদি 1 বছর অতিক্রম করে, এই জিনিসটাকে শরীয়তের ভাষায় বলে আল হাউল। লিখে রাখুন, একটি হচ্ছে নিসাব। নিসাব মানে হচ্ছে যেই পরিমাণ থাকলে মানুষ যাকাত দাতার আওতায় পড়বে। এটি হিসাবের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, খবরদার, এটি দিয়ে কোনো হিসাব নিকাশ করা হয় না। এটি হচ্ছে বিরাট ভুল আমাদের সমাজে। এই যাকাতের বইগুলোতে এই মানুষ মৌলানা সাহেবদের কাছে যায়, আর ওরা ওই 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা এই বুঝায়, আর ওই লোকগুলি বলে যে আমার তো হুজুর কোনো স্বর্ণ নাই, রূপাও নাই, তো আমি আর কি করবো, বসে বসে চাকরি করি। এই ধরনের নিসাব কি এই ধরনের কোনো কিছুই তেমন প্রয়োজনীয় নয়। জানতে হবে নিসাব জিনিসটা কি। নিসাবটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 দিরহামের জন্য
উনি বলেছেন যে তার ভিতরে যদি 5 দিরহাম পে করতে হবে যদি সেটা সারা বছর থাকে। 200 দিরহাম যদি কোনো লোকের থাকে, ইযা কানাত লাকা মিয়াতা দিরহাম ওয়া হালা আলাইহা আল হাউল ফাফিহা খামসাতুন দারাহিম ওয়া লাইসা আলাইক শাইউন, এবং ইয়ানি ফি যাহাব মানে স্বর্ণের ক্ষেত্রে বলতে তাহলে তাকে আর কিছু দিতে হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 200 দিরহামে 5 দিরহামের একটি নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আরেকটি হুকুম বলছেন হাত্তা ইয়াকুনা 20 দিনার, যদি 20 দিনার হয়, দিনার মানে রূপ্য মুদ্রা, ফাইযা কানাত লাকা 20 দিনার ওয়া হালা আলাইহা আল হাউল ফাফিহা নিসফু দিনার, তাহলে 20 দিনার হলে সে তার দেখতে হবে যে সে দিবে হচ্ছে নিসফু দিনার, সে অর্ধেক দিনার সে দিবে। তাহলে আমরা পাচ্ছি যে অর্ধেক দিনার আরেকটি হচ্ছে 5 দিনারের একটি ব্যাপার আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে যে আমরা এটা বিস্তারিত আলোচনা করব, এখনই যাচ্ছি না আমি বিস্তারিত, কিন্তু আমি বলতে চাচ্ছি যে স্বর্ণ এবং রূপা এই দুটোই বর্ণনা করা হয়েছে। এখন স্বর্ণ এবং রূপার উপর ভিত্তি করে দুটোই ছিল তখনকার দিনের মুদ্রা। এখন আমাদের রয়েছে কাগজের মুদ্রা, স্বর্ণ এবং রূপার মুদ্রা ব্যবহার হয় না। এই যে কাগজের মুদ্রা, এই মুদ্রাটুকু আর স্বর্ণের মুদ্রা একই জিনিস। আপনি কাগজের মুদ্রাকে স্বর্ণের সাথে যোগ দিবেন, অথবা কাগজের মুদ্রাকে রূপার সাথে যোগ দিবেন। যদি স্বর্ণের সাথে যোগ দেন তাহলে যে স্বর্ণ এবং টাকা একটি বিষয় হলো, কিন্তু আমরা নিসাব পরিমাণের কোনো স্বর্ণ রূপার দাম অনুসন্ধান করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সেটি হিসাবের জন্য প্রয়োজন হয় না 2.5%। তেমনি ভাবে আমি আসছি, যেমন ফসলের নিসাব। ফসলের নিসাব হচ্ছে 612 কিলোগ্রাম। 612 কিলোগ্রাম যদি কোনো লোক ধান উৎপাদন করে, তাহলে সেই ধানটুকু যদি বৃষ্টি এবং নদীর পানিতে উৎপাদিত হয় তাহলে 10/1 আর সেখানে যদি সে কৃষক সার দেয় এবং পশু দিয়ে চাষাবাদ করে অথবা পাওয়ার টিলার অথবা লেবার দিয়ে শ্রমিক দিয়ে সেখানে খাটে এবং পরিশ্রম করে ফসল ফলায়, তাহলে সেখানে 20/1, এটাকে বলা হয় নিসফু আল অশর। আর 10/1 বলা হয় আল অশর। আরবি আশারা থেকে আল অশর রয়েছে। ফসলের যাকাতকে আল অশর বলা হয়, অশর, আল অশর। আর ফসলের যাকাতের সাথে যদি বৃষ্টির পানি সাথে অন্য কিছু থাকে, সার অথবা কৃষক শ্রমিক অথবা কোনো পশু গরু দিয়ে যেমন আমাদের হাল চাষ করা হয়, সুতরাং আমাদের দেশের শস্যগুলা সবগুলাই অধিকাংশ শস্যই হচ্ছে যে নিসফু অশর, মানে 20/1 দিতে হবে। শুধুমাত্র কিছু কিছু এলাকা, হাওয়ার এলাকায় যেখানে আউশ ধান বোনা হয়, সেটাতে কোনো সারও দিতে হয় না, পানিও দিতে হয় না। বোরো এবং আউশ এই দুটো অনেক সময় কিছু করতে হয় না, এটি নিম্ন ভূমিতে এমনি হয়। আজকাল খুব কম হয়, কিন্তু এক সময় এটা বেশি হতো। আর যেটা ইরি ধান, যেটি ইরিগেশন করতে হয়, সেচ দিতে হয়, সেগুলোতে 20/1 দিতে হবে। কিন্তু ওই যে 612 কিলোগ্রাম হচ্ছে নিসাব, এটি কিন্তু ফসল হিসাব করার সময় কোনো কাজে আসবে না। শুধুমাত্র 612 কিলোগ্রাম যদি সে উৎপাদন করে তাহলে সে যাকাত দিবে। আর যদি 612 কিলোগ্রামের কম উৎপাদন করে তাহলে সে যাকাত নিতে পারে, এই, কিন্তু সেটা হিসাবের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। আমাদের দেশে আপনারা সবাই অবাক হচ্ছেন যে ফসলের যাকাত কেন আমাদের দেশে করে না। এর কারণে রয়েছে হচ্ছে জাল হাদিস। অথচ ফসলের যাকাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 2টি আয়াত
বর্ণনা করেছে। একটি হচ্ছে সূরা আল আনআম, আনআম, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসলের যাকাত আদায় করো। আতু হাক্কাহু, যে ফসলে যে এই যাকাত আদায় করো কোন দিন? যেদিন তোমরা ফসলটাকে তুলো। ফসলের জন্য 1 বছর পূর্ণ হতে হয় না। ভালো করে শুনুন। অর্থ, স্বর্ণ এবং রূপা অন্যান্য বিষয়ের জন্য, যেমন যাকাতের ক্ষেত্রে অন্য যতগুলো বিষয় রয়েছে সবগুলি হচ্ছে বছর পূর্ণ হতে হবে। আর এটাকে বলা হয় হাউল, হাউল পূর্ণ হতে হবে। আর ফসলের ক্ষেত্রে কোনো হাউল নেই। এটি হচ্ছে যে ফসল উৎপাদন করবে যেদিন, যেদিন ধান ঘরে তুলবে, কৃষকরা মাড়াই করবে, জমি থেকে বাড়িতে উঠানে নিয়ে আসবে, ধান শুকাতে দিবে, সেই দিনই সেটি আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এই আয়াতেও বলা হচ্ছে যে ভূমি থেকে যেগুলো তোলা হয় সেগুলো থেকে তোমরা খরচ করো, তার মানে যাকাত আদায় করো। যেই হাদিসের জন্য বাংলাদেশের মুসলমানরা যাকাত দেয় না, এই হাদিসটা আসলে কোনো হাদিসই না। এটাকে বলা হয় বাতিল। এটি জাল হাদিস না, এটাকে হচ্ছে বাতিল। বাতিল হাদিস হচ্ছে হাদিসের পরিভাষায় সেই কথাকে বলা হয় লা আসলাহু, মানে এর কোনো মূল নেই, উৎস নেই। কেউ হয়তো বলেছে এটা হাদিসের বইতে লেখা হয়ে গেছে। আরবিতে এটি হচ্ছে লা ইয়াজতামিউ আলাল মুমিন খিরাজ ওয়াল উশর, যে মুসলমানের উপরে ওশর এবং খাজনা একত্রে আরোপিত হবে না। এটি একটি বাতিল হাদিস, এটি কোনো হাদিসই না। এটি অন্য ভাষায় এসেছে, লা ইয়াজতামিউ উশর ওয়া খিরাজ ওয়া ফিল আরদিল মুসলিম, মুসলমানদের জমিতে খাজনা এবং ওশর একত্র হবে না। এই কারণেই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই হতভাগা এই জনগোষ্ঠী তারা কখনো ফসলের যাকাত আদায় করে না। তারা এই হাদিসের উপরে ভিত্তি করেছে। এই হাদিসটি হচ্ছে বাতিল। এই বিভিন্ন স্কলার এটাকে বাতিল বলেছে, যেমন ইবনে আদি বলেছেন বাতিল, তারপরে ইবনে হিব্বান বলেছেন লাইসা হাযা মিন কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই না। দারাকুতুনি বলেছেন ওয়াল কাযযাব, এটি হচ্ছে মিথ্যা কথা, মিথ্যাবাদীদের কথা। যুকরা ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব মাওদুআতের ভিতরে বলেন ক্বালা বাইহাকি ওয়া হাদিসুল বাতিল, বাইহাকি বলে এটি একটি বাতিল। আপনারা এখন চিন্তা করে দেখুন, আমাদের দেশে শত বর্ষ, মানে বছর বছর, কয়েকশো বছর ধরে, আরো অনেক বেশি কাল ধরে এই যে বাংলাদেশের কৃষকরা কেউ ফসলের যাকাত আদায় করে না, কারণ তারা সরকারকে খাজনা আদায় করে। শুনুন, খাজনাও দিতে হবে, ওশর আদায় করতে হবে ফসলের যাকাতে। যেমন আমেরিকাতে আপনি যদি থাকেন, কানাডায়, উত্তর আমেরিকায়, ইউরোপে, আপনাকে ট্যাক্সও দিতে হবে, যাকাতও দিতে হবে। ট্যাক্স দেওয়াটা হচ্ছে আপনার সাথে রাষ্ট্রের একটি চুক্তি, যে আপনি রাষ্ট্রের আইন মেনে চলবেন। এই চুক্তি দিয়ে আপনি এই দেশে বসবাস করুন। সুতরাং এই দেশের চুক্তি ভঙ্গ করা আপনার জন্য মানে গর্হিত কাজ, আপনি সেটা করতে পারেন না। চুক্তি মানাই হচ্ছে আপনার জন্য ওয়াজিব। সুতরাং আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যাকাত হচ্ছে আল্লাহর হক, সুতরাং ট্যাক্সও দিতে হবে, যাকাতও দিতে হবে। যেমন বাংলাদেশের সরকারকে আমরা জমির খাজনা দেই, সেটি তো দিব। আর আল্লাহর হক, সেটা সরকারের হক হলো খাজনা, আর আল্লাহর হক হচ্ছে ফসলের যাকাত, এটি দেওয়া হয় না। আপনারা শুধু গভীরভাবে চিন্তা করুন, ইসলামের একটি স্তম্ভ একটি বাতিল হাদিসের মাধ্যমে কিভাবে একটি জনগোষ্ঠীর ভিতরে আক্রমণ করেছে। ইসলামের একটি স্তম্ভই বলতে গেলে নাই। কারণ এই চাকরি করা এবং এই মানে পেপার নোট, কাগজের যে নোটগুলো, এগুলি এসেছে কয়েকশো বছর হয়েছে, কিন্তু এর আগে তো এগুলো ছিল না। তখন চাকরি টাকরি ছিল না। মোগল আমলে কিংবা তারও আমলে আমাদের দেশে মুসলমান ইসলাম ছিল, তখন কেউ যাকাত আদায় করেনি ফসলের। হয়তো কেউ কেউ করেছে, ইল্লা মাশা আল্লাহ, কিন্তু আমি বলছি ব্যাপক জনগোষ্ঠী এই বাতিল হাদিসের জন্য আজও করে না।
ফসলের জাকাতকে আদায় করার জন্য আমরা বলেছি যে 612 কিলোগ্রাম। এটি আরেকটি হিসাব হচ্ছে খামসা আওসাক, 18 মণ 30 কেজি। আপনারা কিছু লিখতে পারেন। এটি আসলে আরেকটি হিসাবে দেখা গেছে যে 18 মণ 30 কেজি, প্রায় 19 মণের কাছাকাছি। মানে 19 মণ ধান যদি কেউ উৎপাদন করে, তাহলে একজন কৃষক ধরেন সে 20 মণ ধান ইয়ে করলো, মানে উৎপাদন করলো, তাহলে ওই 20 ভাগের 1 ভাগ, মানে 20 মণ থেকে 1 মণ সে সাদাকা করে দিবে, মানে ওসর আদায় করবে। কারণ তার নিসাব হচ্ছে 18 মণ 30 কেজি। একজন লোক এই 40 মণ ধান উৎপাদন করলো, তার নিসাব হচ্ছে 18 মণ 30 কেজি। নিসাব কখনোই জাকাত দেওয়ার সময় কোনো হিসাব করতে হয় না, নিসাবের কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র সেটা যোগ্যতাকে নির্দেশ করে। সুতরাং ওই লোক 40 মণ ধান থেকে 2 মণ ধান দিয়ে দিবে। এইভাবে হচ্ছে নিসাবের বিষয়টুকু পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে তেমন কোনো শস্য উৎপাদন হয় না, অথচ আল্লাহ রাসূল তেমন কোনো শস্য উৎপাদন না হওয়া সত্ত্বেও সেখানে 4টি ফসলের উপরে জাকাতকে ফরজ করেছেন। আল বুররি, যেটিকে বলা হয় গম, আল কামাহ, হিনতা, শাইর, বার্লি, জাবিব হলো কিসমিস, যেটা আঙ্গুর ফল শুকিয়ে কিসমিস, আর তামার, খেজুর। গভীর ভাবে চিন্তা করুন, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন যে সৌদি আরবে তেমন কোনো গাছপালা নেই, কিছুই নেই, খুব অল্প। এই মরুভূমি, এর ভিতরে অল্প কিছু শস্য হয়, তা হচ্ছে খেজুর আর আঙ্গুর আর হচ্ছে বার্লি আর হচ্ছে গম। এই 4টি ফসলের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত, ফসলের জাকাতকে ওয়াজিব করেছেন, দিতেই হবে। অথচ আমাদের দেশে হচ্ছে সুজলা সফলা, শস্য শ্যামলা ও কত ধরনের ফসল উৎপাদন হচ্ছে, যেগুলোকে আমরা উপার্জন করি মাটি থেকে, অথচ কেউ কোনো কিছু আদায় করে না। ইসলামের একটি স্তম্ভ অনুপস্থিত বলতে গেলে। এখন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিমা দুনা খামসাতিন আওসাক মিন তামার ওয়ালা হাব্বা সাদাকা, যে খেজুর অথবা হুবুব মানে হচ্ছে শস্য, এগুলো যদি 5 আওসাক না হয় তাহলে তার জাকাত দেওয়া যাবে না। মানে নিসাব হচ্ছে ওই যে বললাম 19 মণের কাছাকাছি। এখন সব শস্য এর আওতায় পড়বে না, যেমন তরমুজ, বাঙ্গি, শশা, কাঁচামরিচ, এগুলো যেহেতু সংরক্ষণ করা যায় না, সুতরাং এটা এর আওতায় আসবে না। ইন্না যাকাত তুজিবু ফি হুবুব ফিমা ইয়াকাল মিনহু ওয়া ইয়াদাখিরু। হলুদ যেমন সংরক্ষণ করা যায়, তাহলে সেটা জাকাত আদায় করা যাবে, কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করা যায় না, প্রাকৃতিক ভাবে সংরক্ষণ করা যায় না, সুতরাং পেঁয়াজ সবজির আওতায় পড়ে যাবে, যেমন ক্ষীরা অথবা তরমুজ এরকম। কিন্তু যেগুলোকে রাখা যায়, কোন কোন স্কলার চায়ের পাতা এবং তুলা এবং পাট, এগুলিকেও বলেছে কোন কোন স্কলার, সবাই এর বিপরীতে একমত নন। কারণ চায়ের পাতা এবং তুলা এবং পাট আমাদের দেশে যেটা হয়, সেটি ফসলের মতো জাকাত আদায় করা যাবে না বলেই অধিকাংশ স্কলারদের মত। কারণ সেটা ব্যবসায়ের উপকরণ হিসেবে জাকাত আদায় করতে হবে। তো শাকসবজির উপরে কোনো জাকাত নেই। লাইসা ফিল খাদরাত যাকা, এটি হচ্ছে সহিহ জামিউ সগীর, শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, এর সনদটা সহিহ, যে শাকসবজিতে কোনো জাকাত নেই। এর আওতায় পচনশীল শত দ্রব্য, ফল ফলাদি শস্য রয়েছে, যেগুলো প্রাকৃতিক উপায়ে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করা যায় না অথবা ওজন করা যায় না, সেগুলো কোনো জাকাত নেই। এখন আসুন, জাকাতের সাথে রোজার কি সম্পর্ক? এটি একটি বিরাট বিষয়। আমাদের দেশে এই
অনেক লোকেরই ধারণা যে যাকাত আসলে রোজার মাসে দিতে হয়। এই ধারণা অত্যন্ত অন্যায়। এরকম যদি কোনো ধারণা করেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ইসলামের একটি বিধান মানেনই না। এটা এই এই ধারণা করার থেকেও আপনাকে তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। কারণ যাকাতের হাদিস যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, ও হালা আলাইহিল হাউল, যে এটি বছর পূর্ণ করবে তখন এটা আদায় করতে হবে। হালা আলাইহিল হাউল মানে কোনো ব্যক্তি যখন নিসাব পরিমাণ অর্থের মালিক হবে সেই দিন থেকে তার বছর শুরু হবে। তো মনে করেন একজন লোক জুলাই মাসের 30 তারিখে বেতন পেল জীবনের প্রথম, তাহলে ওই জুলাই মাসের 30 তারিখে দিনই হচ্ছে সে নিসাব পূর্ণ পরিমাণ অর্থ অর্জন করলো। এখন সেদিন থেকে সে বছর গণনা শুরু করবে। কিন্তু দেখা গেল যে সে 5 মাস চাকরি করার পর চাকরিচ্যুত হয়ে গেল এবং তার জমানো টাকা পরিমাণ নিসাবের নিচে চলে গেল, তাহলে সে বছর পূর্ণ হলো না। 11 মাস হয়ে যাওয়ার পরেও যদি তার বছর পূর্ণ না হয় তাহলে সে যাকাত আদায় করবে না, কারণ তার পরিমাণটুকু কম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যাকাত আদায়ের সাথে সম্পর্ক হচ্ছে হাউল, মানে বছর শুরু, মানে যখন তার নিসাব পরিমাণ টাকা সে উৎপাদন মানে মালিক হলো সেদিন থেকেই সে যাকাতের জন্য উপযুক্ত হলো, সে যাকাত দাতা হলো। আর সেই তারিখ থেকে পরবর্তী বছর, এখন সেই জুলাই মাসে যদি রোজা না আসে, রোজা আসলো মনে করেন সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে, তাহলে এই 3 মাস সে দেরি করতে পারবে না, এটি হারাম, পারবে না। যদি সে দেরি করে তাহলে তওবা করতে হবে। এটি সহি নয়, করা যাবে না। সুতরাং রোজার সাথে যাকাতের কোনো সম্পর্কই নেই। যদি কোনো ব্যক্তি ইতিপূর্বে যাকাত এভাবে আদায় করেনি, এখন হঠাৎ করে এসে রোজার মাসেই শুরু করেছে, তাহলে তাকে এই তওবা করতে হবে, যে অতীতের ভুলের জন্য তওবা করতে হবে এবং সেখানে যতগুলো টাকা অনাদায় হয়েছে সেগুলো কিছু আদায় করার পর তারপর থেকে সে প্রতি রোজাতে আদায় করতে পারে ইচ্ছা করলে। কিন্তু এটি প্রথমে তার ভুল হয়েছে সেটা থেকে মানতে হবে, কারণ রোজার সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। যে এখানে কিছু সংখ্যক লোক আছে যে রোজার মাসে কোনো আমল করলে অনেক সওয়াব হয়, এই ধরনের সওয়াবের মাসালা দিয়ে রোজার মাসের ভিতরে আপনি যাকাত আদায় করতে পারেন না, কারণ যাকাত হচ্ছে ইসলামের একটি স্তম্ভ, রোজা হচ্ছে আরেকটি স্তম্ভ, এর ভিতরে কোনো সম্পর্ক নেই। এই ধরনের ভাওতাবাজি এবং কিয়াস ভিত্তিক, এগুলি এসেছে কিয়াস থেকে। কিয়াস আমাদের দেশের মাযহাবগুলোতে, মানে হানাফি মাযহাবে কিয়াস ভিত্তিক অনেক কথাবার্তা রয়েছে, সেখান থেকে হয়তো এসে থাকতে পারে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে কুরবানির সাথে আকিকার কি সম্পর্ক? কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, অথচ আমাদের দেশে কোরবানির সাথে আকিকা দিচ্ছে। এটি হানাফি মাযহাবে এসেছে কিয়াস থেকে। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رحينة بعقيقته تصبح عنه يوم سابع يحلق يسمى। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি গোলাম মানে ছোট ছেলে বাচ্চা আকিকার ঋণে আবদ্ধ থাকে। রাহিনাতুন বিআকিকাতিহি, সুতরাং তোমরা কি করো? তুসবাহু আনহু ইয়াউমা সাবি'i, যে সপ্তমতম দিনে, 7 দিনের দিন, জন্মের দিন থেকে গুনে গুনে 7 দিনে সেইটা জবাই করো। আর কি করো? ইউহাল্লাকু, যে তার মাথাটা কামিয়ে দাও 7 দিনের দিনে। ও ইউসাম্মা, তার নাম রাখো। বিশেষ করে মাথা কামানো এবং নাম রাখাটা হয়তো ভিন্ন প্রসঙ্গে চলে আসতে পারে, কিন্তু এখানে আকিকা 7 দিনের দিনে দিতেই হবে, সেটি হাদিসে স্পষ্ট আছে। অথচ আমাদের দেশে কোরবানির সময় দিচ্ছে। কোরবানি হচ্ছে বছরে একবার নির্ধারিত সময়ে এবং
সেটি ব্যক্তির উপরে নয়, সেটি হচ্ছে পরিবারের উপরে। যদিও আমাদের দেশে বলা হয় ওই নিসাব। আমাদের দেশের একটি বিরাট সমস্যা হচ্ছে এই যে জাকাতের নিসাব এই শব্দটাকে দিয়ে তারা জাকাতুল ফিতরের সাথে লাগিয়েছে কোরবানির সাথে। এগুলোর কোনো দলিল নেই। নিসাব শুধুমাত্র জাকাতের ক্ষেত্রে। কোরবানি দিতে হবে যার সামর্থ্য আছে। সেই সামর্থ্যর মানে এই না তাকে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এটি নয়। এটি কোনো হাদিস নেই। যেমন জাকাতুল ফিতর, জাকাতুল ফিতরে এক ধরনের জাকাত, সেখানে নিসাব পরিমাণ অর্থ থাকতে হবে না। হাদিসের ভিতরে এসেছে যে জাকাতুল ফিতর গরিবকেও দিতে হয়, যিনি কৃতদাস তাকেও দিতে হবে। সুতরাং এটি মালের উপরে নয়, এটি ব্যক্তির উপরে ওয়াজিব। জাকাতুল ফিতর যেটি দিতে হয় সেটি নিসাবের সাথে না। অথচ আমাদের দেশে মসজিদগুলোতে রোজার মাস আসলে এই নিসাব বলছে। আবার কোরবানির সময় আসলে ওই যার নিসাব পরিমাণ অর্থ আছে সে কোরবানি দিবে। এই ধরনের নিয়ম কানুন কোরআন হাদিসে নাই। এগুলো এসেছে মাযহাবের বইগুলোতে, এগুলো সম্পূর্ণ গরিহিত। আর এই মাযহাবের ভিতর থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলি হচ্ছে দলিলবিহীন। যেমন কোরবানির সাথে আকিকা আদায় করতে, তেমনি রোজার মাসের সাথে যাকাত আদায় করতে। তাদের ধারণা যে এতে অনেক সওয়াব বেশি হবে। কোনো সওয়াব হবে না, কারণ যার হাউল বছর পূর্ণ হয়ে গেল রোজার 2 মাস আগে, সে যদি মৃত্যুবরণ করে তাহলে তো তাকে শাস্তি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কি গ্যারান্টি আছে সে বেঁচে থাকবে? সুতরাং এমন কোনো গ্যারান্টি নাই। নামাজ যেরকম নির্ধারিত ওয়াক্তের সাথে আদায় করতে হয়, যে ফজরের নামাজ ফজরের ওয়াক্তে আদায় করতে হবে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে আদায় করতে হবে, তেমনি জাকাতের ওয়াক্ত হচ্ছে, সময় হচ্ছে যে যখন তার হাউল পূর্ণ হবে। অর্থের জাকাতের কথা বলছি, যে বছর পূর্ণ হবে তখনই। সমাজে দেখা যায় যে নর্থ আমেরিকায় আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক উঠতি বয়সের ছেলেরা যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, বিয়ে করেনি, বয়স 18, 20, 25 বছর, বাবা মা কাজ করেন, ধনী, তাদের বাড়িতেই থাকেন, অথবা নতুন বিয়ে করে যে বাবা মার সাথে থাকে। যদি জিজ্ঞাসা করি যে বাবা তুমি কি জাকাত দাও, যে না আমি কিন্তু জাকাত দিই না, কারণ আমি আব্বার সাথে থাকি। তো আব্বার সাথে থাকলে জাকাত দিতে হবে। তো জাকাত হচ্ছে ইনকামের সাথে, আপনি সম্পদের মালিক হয়েছেন, দিতে হবে। সেই সম্পদের মালিক যদি পাগলও হয়, ভালো করে শুনুন, আল মাজনুন, যদি ছোট নাবালক হয় তারও জাকাত দিতে হবে। পাগলের জন্য নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, হজ দরকার নেই, তার জন্য রোজা ওয়াজিব না, ফরজ না, কিন্তু তাকে জাকাত আদায় করতে হবে। যিনি ছোট বালক, ছোট শিশু, তার জন্য কোনো নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিন্তু তাকে জাকাত আদায় করতে হবে। তার জাকাত তার অভিভাবকরা আদায় করবে, পাগলের জাকাত পাগলের অভিভাবক আদায় করবে। যাকাতু ইবাদাত ইয়ালতাজিম আলাল মুসলিম বিআহকামিহা মিন হাইসু মাকাদিরুহা ওয়া ওয়াক্তিহা ওয়া আজনাসিহা। যাকাত হচ্ছে একটা ইবাদত, মুসলিমদের সাথে হুকুমের সাথে সংশ্লিষ্ট। এটি যখন আদায় করবে, কি ধরনের সম্পদে কতটুকু নির্ধারিত সময় আসবে তখনই আদায় করতে হবে। এখন আসুন যে আরেকটি বিষয় যেটি একটু বিতর্কিত, সেটি আমরা একটু আলোচনা করে নিই। আমাদের এই যে অনুষ্ঠান আপনারা শুনছেন, আজকের রাতে এই বক্তৃতার মাধ্যমে জাকাতের মতো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেষ করা যাবে না, এটি ধারাবাহিকভাবে চলবে। তারপরে আমরা আবার নামাজের অনুষ্ঠানে চলে আসবো ইনশাআল্লাহ। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.